এখানে হচ্ছে আপনার আমরা যেহেতু ইনফরমেশন নিয়েই একদম হচ্ছে এই বাসায়, হ্যাঁ এই বাসায় এবং সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত করছে এই বাসায়, আমরা হচ্ছে আমাদের তথ্য আমরা জানাইছি প্রশাসনকে, জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করছি। এতক্ষণ ভিতরে আপনাদের সঙ্গে কি কথা হলো? আপনারা এখন আমরা এখানে বসা ছিলাম, আমাদের সাথে কারো কথা হয় নাই, আমরা এখানে বসা ছিলাম। কেন বসায় রাখছে কিছু বলেন? এটা আমাদের জানা নেই। আচ্ছা, আমাদের জাস্ট নাম লিখে রাখছে। আমি বলি আমাদের জাস্ট নাম লিখে রাখছে, আমাদের হচ্ছে আমরা কোন কলেজে পড়ি, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ি সেটা লিখে রাখছে, আমাদের নাম্বার রেখে দিছে, ঠিকানা রেখে দিছে, এতটুকু। আমরা তো আপনার সাংবাদিক সহকারে আমরা সাংবাদিক তো এখতিয়ার রাখে না, সাংবাদিক রাখা না এখতিয়ার। আপনি যদি পুকুরে নামেন সেইখানেও সাংবাদিক আমি দেই আপনি সামনে আসেন, সামনে আসেন। এটা স্বৈরাচার একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দ্যাটস ওয়াই আমরা এখানে ছিলাম। সিরাজগঞ্জের এখানে চোর ছিল না তো ভাই, এখানে তো চোর ছিল না, এখানে ছিল না তো এটা। আপনারা যার অভিযোগ করছেন তার সঙ্গে 20 বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে, এখানে সে 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। কোন বলে পলিটিশিয়ানদের 2-4টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়ে না, আমরা প্যারা নিচ্ছি না। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন। যা আপনার পরিচয়, আপনার পরিচয় কি ভাই? আমরা একজন সাধারণ মানুষ। ওইখানে আমরা সব বের করতেছি, সাংবাদিক সাহেবরা সবাই দেখতেছে। আমরা এখানে মধ্যে কোনো কিছু নিজেরা কোনো কিছু লুকাইলে কোনো কিছু না। কোন ইনফরমেশন আসছে এটা একটু বলেন আমাদেরকে। আপনাদের কি ইনফরমেশন কে দিয়েছে এবং আমি ভিডিও করতে আসছি, আমার কোনো ভিডিও ভিডিও করা কার ইনফরমেশন আসছে না? আমাদের এখানে কোনো ইনফরমেশন নাই, আমরা সবাই এটা ইনফরমেশন জানি না, সবাই জানতাম এখানে আছে, আমার ফোনে ভিডিও আছে, আমরা এটা সবাই মিলে আমরা এখানে কথা বলতেছি। আমার ফোনটা সেটা যদি স্যার পুলিশ কেন জানলো না? আমাদের যে এই যে লোকজন আছে ওনারা বলে অনেকবার গেছে, তো যার পরে পুলিশ স্পেসিফিক বলবেন কোন ইনফরমেশন আসছেন, কেন আসছেন, স্পেসিফিক বলেন, একটু বলেন। আমরা তো আসছি যে আমাদের যে আরো ভাই ব্রাদার আছে, আপনি স্পেসিফিক বলেন, আপনি তো কাজ করতেছিলেন, স্পেসিফিক বলেন কি ইনফরমেশন আসছেন। জি, কোন প্রশাসন ছাড়া কি জন্য আসছিলেন, কেন আসছিলেন এটা বলেন। আমরা আসছি এখানে যে তানভীর সাহেবের যে মেয়ে, তানভীর সাহেব কে? এই যে এসটি ইমামের ছেলে তানভীর ইমাম, আচ্ছা, ওনার নাকি এখানে এই যে ওনার এই যে এই মেয়ের নামে নাকি দুদকের মামলা হয়েছে, তাই আমাদের অনেক লোকজন গেছে, যার পরে আপনার প্রশাসন থেকে কোনো কিছু নেওয়া হচ্ছে না। এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু আপনাদের কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই। আমরা সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এখন আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আপনারা কেন? আমাদের লোকেরা আজকে এই যে সেনাবাহিনীর কাছে বলে গেছে, তারা বলে কোনো পদক্ষেপ নেয় নাই, তো সেজন্য আপনারা ব্যক্তি উদ্যোগে পদক্ষেপ নিলেন। কি করেন? আমার ফোনটা দিতে পারেন, আমি সম্পূর্ণ প্রমাণ দেখা দিচ্ছি। আমি ভিডিও করতেছি, তাদের সাথে এসে আমি ভিডিও করতেছি, আপনাদের মতে আমি ভিডিও, মানে আমি মোবাইল অন করে রাখছি, আমি কোনো কিছু তো হাতও দিই নাই, আমি কিছু ধরিও নাই। কি করেন আপনি? আমি একটা সৌদি আরবে থাকেন, এখানে কেন আসেন? আমি এখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে, মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তো আমি আবার পিছে পিছে আসছি, আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। আমি যদি একটা জি ফোন নিয়েছে কে? এই যে যত মিডিয়া আছে সকল মিডিয়াকে ডাকছি যে এখানে আওয়ামী লীগের লোকজন যারা আছে, যারা আমরা পাইনি, না লুট করতে পাইছেন, কারো হাতে কিছু পাইছেন না, না এখানে কারো হাতে কিছু ছিল না, কারো হাতে কিছু পাইনি, ঠিক আছে। না, কিন্তু আপনারা কোন এখতিয়ার নিয়ে আসছেন এটা জিজ্ঞাসা কোশ্চেনটা করেন। আপনারা যে আসছেন এটা কোন প্রশাসন ছাড়া, আপনারা শ্বশুরের বাসা, তার মেয়ের সাথে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে, তো তারপরও কিসের ভিত্তিতে আপনারা এই বাসায়? আমরা এখানে যেই সূত্রে খবর পেয়েছি যে এখানে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে, এবং কি আমরা আজকে আর্মির কাছেও গেছি, যেখানে আর্মির কাছে গিয়েছেন, তারপর কি হয়েছে সেটা বলুন। না, যে বলছে যে এটা আপনারা পুলিশের কাছে যান, তার পুলিশকে ফোন গেছিলাম, আরেকটা কোনটা দিন পুলিশের কাছে গেছিলেন পরে? হ্যাঁ, পুলিশকে ফোন দিচ্ছি, পুলিশ আসেনি, পুলিশ আসেনি, পুলিশের কাছে গেছিলেন না, পুলিশের কাছে যাইনি, কেন আমরা পুলিশকে ফোন দিছি, পুলিশ পুলিশের কাছে কেন গেলেন না? জি, আমি ফোন দিছি। আপনি পুলিশের কাছে গেছিলেন?
আর্মির কাছে আপনি গেলেন না? তো পুলিশের কাছে গেলেন না? আমরা পুলিশের কাছে ফোন দিয়েছি কিন্তু পুলিশ বলছে যে না না আমি এত কথা বলছি, পুলিশের কাছে গেছিলেন কিনা? না না পুলিশের কাছে পুলিশ ফোন দিয়েছি, ফোন কল আছে গেছিলেন কিনা আপনি? আমার কাছে ফোন কল আছে, দেখেন ফোন দিয়েছি কিনা। আচ্ছা ঠিক আছে, ফোন কল আছে। পুলিশ রেসপন্স কোন থানা পুলিশের কাছে বলতে আপনারা মানে পুলিশ প্রশাসন ছাড়া আপনারা কেন ঢুকলেন? এখানে প্রায় 150-200 ছাত্র জনতা সবার থেকে, যেখানে আওয়ামী লীগের যারা এই বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি। ঠিক আছে, আপনারা এসে কিছু পান নাই তাইলে? না আমরা এখানে কিছু পাই নাই, কিন্তু দোতলা আমরা এখনো শুনতেছি যে দোতলা আছে। যে দোতলা দেখেন, এই তথ্যগুলো আপনারা কোথায় পেয়েছেন? এই তথ্যগুলো আসলে আপনাদের কে দিচ্ছে? এই তথ্য এই সোর্স আছে এখানে, আছে এখানে দেখাবো আমি। না না নিচে আছে সোর্স, দেখেন আমি সোর্সকে এনে দিই তাহলে হবে। ঠিক আছে, আমাকে তো জানার পরে সবটি ভাঙে লাগছে, ভাঙে পরে একটা জায়গা বাবা একজন বাড়ি দিচ্ছে, তাই এটা খোলেন ইয়া করেন না। আচ্ছা, আপনারা এই বাসায় কে কে থাকতেন? আমরা মুরগি থাকতো, মুরগি থাকতো, আর আমরা সাহেবের রহমান সাহেব। ওনার মেয়ের নাম কি? আচ্ছা, আপনি যে বাসা না এটা তানভীর ইমাম সাহেবের বাসা? জি না, যেটা তামির ইমাম সাহেব, এটা রহমান সাহেবের বাসা। আচ্ছা, আপনি একটু আগে আমাকে যেমনটা বললেন যে নিতু ম্যাডামের বাসা, ওনার সাথে শুনেন এসটি ইমামের ছেলের সাথে কবে ছাড়াছাড়ি হয়েছে আমাকে যেগুলো বলছেন এটা বলেন। অনুমানি আমরা তো বইতে চাকরি করি, আমরা তো বইতে কি সম্পর্ক বলেন? কি সম্পর্ক? সব দিকে তাকান ভাই, এদিক তাকান। তখন আমি শুনছি যে সারা 2001-এর দিকে মনে হয় না, 1-এর দিকে নয়, এরকমই সারা হতো। এর আগে তো ওরা বড় হতো, এরও সারা ওরা আমেরিকা গেছে। তানভীর সাহেবের বাসা কখনো দেখছেন? না, তানভীর সাহেবের মেয়ে আছে, সারাসারি হওয়ার পরে 1 সালের দিকে আমেরিকা গেছে। পরে বাংলাদেশের সাহেবের 2014 সালে সাহেবের অবস্থা ভালো ছিল না, তারপর হিন্দি আমেরিকা থেকে আইছে। এখন কে থাকে? এখন ওই সাহেবের মেয়েই থাকে। না, আমি আসলে আপডেটেড না, এই জন্য এখন কিছু বলতে পারবো না। আগে আমি জানি, আমি খবর পেয়েছি, খবর পাওয়া মাত্র আমাদের খবর পেয়েছেন একটু যদি আমাদের খবর পেয়েছি বলতে এখানে একটা কেউ আসছে, এখানে আঘাত আনা হচ্ছে, এরকমের একটা মেসেজ আর কি। আমরা সাথে সাথে পেট্রোল টিম পাঠিয়েছি। আমরা আসলে ডিটেলস কিছু জানি না। মানে কাউকে গ্রেপ্তার করা হবে এই ধরনের কোনো মেসেজ কি আপনাদেরকে কেউ দিয়েছিল কিনা পুলিশকে? না, এরকমের কোনো মেসেজ না। আমরা কিন্তু তিনতলা এসে কিন্তু তারা জড়ো হয়েছে এবং একটি ফ্ল্যাটের তিনতলা ভাই ব্যাগে থাকো, ভাইয়া ব্যাগে থাকো।